সেই ভোর 4:30টায় উঠেছি। সংসারের কাজ আর আমার পুরো দিন নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, আমি শিল্পা। আজকের ভিডিওতে তোমাদের দেখাবো আমার খুব ব্যস্ত একটা দিন। সংসারের কাজ, রান্না বান্না সব কিছু নিয়েই তোমাদের কাছে চলে এসেছি। পরিষ্কার পরিচ্ছন্ন সবটাই আছে। আর এই দেখো কখন উঠেছি দেখছো? তখন একদম সকাল হয়নি, হয়েছে হালকা হালকা। তো ছাদে গেলাম, যে একটু হাঁটাহাঁটি করছিলাম। পাখির ডাক শুনতে বেশ ভালো লাগছিল। সকাল টাইমটা খুব ভালো লাগে, একদম চুপচাপ শান্ত পরিবেশ। বেশিক্ষণ আর না থেকে ছাদে নিচে চলে আসলাম। যত তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে যায় ততই যেন ভালো হয়। তাই লাইট জ্বেলে আমি কিন্তু ছাদটাও দিয়ে নিচ্ছি। তারপরে একদম সকাল হয়ে গেছে। আর এই দেখো এখন আমি ছাদে চলে গেছি। হালকা একটু টিফিন বানাবো, কারি পাতা রাখবো। আর এই কারি পাতাটা কত কষ্ট করে যে বড় করেছি কি বলবো। ভাবছিলাম হবে না, তোমাদেরকে তো বলেইছিলাম আগের ভিডিওতে কত এরকম কারি পাতা গাছ লাগিয়েছিলাম, হচ্ছিল না। যা আবার এইটা হয়েছে, নিচে একটা দেখিয়েছিলাম না, ওইটা হয়েছে। দুটো কারি পাতা গাছ হয়েছে। আর আমার অনেক কিছু রান্নাবান্নাতেই কারি পাতা বেশ লাগে, আর আমার গন্ধটাও খুব ভালো লাগে। তো নিচে চলে আসলাম, এসে কড়াই বসিয়ে দিলাম। এবার টিফিনটা বানিয়ে নিলাম। হালকা করে একটু টিফিন বানালাম। তো টিফিনটা বানিয়ে তারপরে রান্নাবান্নাটা করে নেব। আজকে একটু তাড়াহুড়ো আছে রান্নাবান্না করার, যেহেতু তাড়াতাড়ি খেয়ে যাবে তাই তাড়াতাড়ি রান্নাটা করে নেব। আর এই দেখো আমি রান্না বান্না করে খেতেও দিয়ে দিয়েছি। আর তারপরে বাদবাকি তরকারিটা রেখে দিয়েছি, আমরা পরে খাবো। যেহেতু সোনার বাবা আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে তাই খেতেও দিয়ে দিয়েছি। তারপরে আমি বাসনপত্রগুলো সব ধুয়ে নিলাম, রান্নার যে বাসনগুলো ছিল, টিফিনের যে বাসনগুলো ছিল সবগুলো। বাসন ধোয়া হয়ে গেছে, তো আমি ভাবলাম রান্নাবান্নাও হয়ে গেছে, আর সাদা বেসিন তো একটু তাড়াতাড়ি পরিষ্কার করে নিলে ভালো হয়, অল্পতেই নোংরা হয়ে যায়। আর এই যে পরিষ্কার করে নিলাম একটু, আমি হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করি, খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। আর এই যে পরিষ্কার হয়ে গেল। এবারে ঘরটা পরিষ্কার করে নেব। যেহেতু সকাল সকাল আজকে রান্না বান্না করতে হয়েছিল, তাই তখন আর ঘর যে মুছবো সেই টাইমটাও পাইনি, তাই পরেই ঘরটা মুছে নিলাম। এদিকে আমি স্নান করে ছাদে চলে এসেছি। এসে জামা কাপড় কিছু কেচেছিলাম, অল্প কটা ছিল, সেগুলো কেচে নিয়ে আর ছাদে মেলে দেবো।
জামা কাপড় সব মেলা হয়ে গেছে। এখন এবারে পুজো দেবো, আর ছাদে আসবো না, একবারে ফুলটা তুলে নিয়ে চলে যাচ্ছি। এদিকে ফুল তুলে নিয়ে নিচে চলে এসেছি, এসে পুজো দিচ্ছি ঠাকুর ঘরে। পুজো দিয়ে তো আমার হয়ে গেছে, এখন নিচে চলে এসেছি রান্নাঘরে, এসে ভাত বাড়ছি। আর যে হারে গরম পড়েছে বাবা, একদম ভালো লাগছে না, এত গরম পড়েছে। আর এই তো গরমের শুরু, তার মানে বুঝতে পারছো যে হারে গরম কীভাবে যে কাটবে কে জানে। এখন তো মনে হচ্ছে শীতকাল ভালো, আবার শীতকালে মনে হয় গরমকাল ভালো, এই করে বেড়াচ্ছি। তো যাই হোক, এখন খুব হালকা হালকা খাবার খেতে হবে। আর এই এত অতিরিক্ত গরমে মনে হচ্ছে মানে কি বলবো, সবসময় ফ্যানের তলায় বসে থাকি, তা করলে কি আর হবে বলো? রান্না বান্না কাজ সবই তো করতে হবে, আর কাজ না করলে কি করে হবে? তো আমার ভাত বাড়া হয়ে গেছে, এবারে আমি চলে যাব নিয়ে, আমরা খেয়ে নেবো সবাই মিলে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আজকে বেশি লং ভিডিও করতে পারলাম না, তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আর এই দেখো, ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। তো সবার শেষে ছেলেটা বলছে যে একটু ডিম ভাজো, তাই আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো এক ভিডিওতে, আমার সংসারের গল্প নিয়ে, সুখ দুঃখ সব কিছু নিয়ে। টাটা।